আচ্ছা, তাইলে আজকে ফাইলটাও লোড দিছি এবং পিএইচপি স্টর্মে ওটা আসছে। তাহলে আমরা মোটামুটি সেভ ক্যাটাগরি তৈরি করছি এবং ইজিলি সেভ হচ্ছে। এখন আমরা লোকাল হোস্ট পিএইচপি মাইডমিন আসুক। তাহলে আমরা ডেটাবেজে ডেটাগুলো কি করতে পারছি, যেটা সেভ করতে পারছি। এখন আমাদের কাজটা হচ্ছে যে এই ক্যাটাগরিগুলোকে ম্যানেজ করার জন্য একটা প্যানেল, মানে একটা আইটেম তৈরি করতে হবে। এখানে ম্যানেজ ক্যাটাগরি অলরেডি আমরা এখানে তৈরি করছি, বাট পেজ নট ফাউন্ড। তো আমরা তাহলে এখানে স্টার্ট করি যে কাজগুলো করতে হবে। তাহলে সর্বপ্রথম যেটা করতে হবে আমাকে, তাহলে আমরা যাব কোথায়? ভিডিও তো চলছে অলরেডি, ভিডিও চলছে। আচ্ছা, তাইলে এখন আমরা যে কাজটা করব, সর্বপ্রথম এখানে পাবলিক ফাংশন ম্যানেজ ক্যাটাগরিতে যায় একটা পেজ আমরা লোড দিয়ে আসবো। ঠিক আছে, এটাকে কল করলে একটা পেজ লোড দেবে। তাহলে দিস লোড ভিউ, একটা পেজ লোড দেব ম্যানেজ ক্যাটাগরি। ঠিক আছে, ম্যানেজ ক্যাটাগরি এটা আমরা লোড দিব। তো ম্যানেজ ক্যাটাগরি আমরা লোড দিতে হলে এই পেজগুলো পাওয়া যাবে কোথায়? আমরা যেহেতু করছি আপনার অ্যাডমিন ক্যাটাগরি, তাই না? এর মধ্যে আমরা রাখবো, এই পাথের মধ্যে আমরা মূলত এই সিস্টেমগুলো সব রাখবো। রাখলাম এখানে শেষে পরে বলে কোনো কথা নেই, কিন্তু আমরা ওটা নিচে রাখিয়ে দিলাম, কারণ সেভ ক্যাটাগরি, অ্যাড ক্যাটাগরি, সেভ ক্যাটাগরি, ম্যানেজ ক্যাটাগরি, আপডেট ক্যাটাগরি, ক্যাটাগরিগুলো সব একসাথে, বুঝে গেছে? তারপরে তখন আমরা পোস্টে আসবে, পোস্টের সিস্টেমটা এমন থাকবে, তখন কমেন্টে আসবে, কমেন্টের সিস্টেম এমন থাকবে। মানে কোডগুলো অ্যাকচুয়ালি সাজানো, যতটা সাজায় রাখবেন ততটা ভুল ধরা ইজি হবে এবং এই কোডগুলো সবাই পড়তে পারবে, রিডেবল হবে। কোনো সমস্যা নেই। আচ্ছা, ওইখানে ফাংশনগুলো লোড লিখলে কোনো ট্রাবল নেই। এখানে জাস্ট রিডেবল করার জন্য এই এই সিস্টেমগুলো মোটামুটি মনে করেন কাজ করে, আদারওয়াইজ কিছু না। তাইলে আমরা ক্যাটাগরিতে আসার পরে আমরা এখানে একটা পেজ তৈরি করবো, সেটা হচ্ছে ম্যানেজ ক্যাটাগরি। ম্যানেজ ক্যাটাগরি করলাম, ম্যানেজ ক্যাটাগরি। আচ্ছা, ম্যানেজ ক্যাটাগরি পেজটা আমরা একটু দেখিয়ে আসি যে ম্যানেজ ক্যাটাগরিটা লোড নিছে। ঠিক আছে, শিওর হয়ে আসে। আচ্ছা, দিস ইজ ম্যানেজ ক্যাটাগরি পেজ। ওকে, তো ম্যানেজ ক্যাটাগরিতে ক্লিক করলে তো ম্যানেজ ক্যাটাগরি আসার কথা, ম্যানেজ ক্যাটাগরিতে আসছে না। আমরা ম্যানেজ ক্যাটাগরিতে যে যাবো, আমাদের মেনু থেকে তো ঠিক করে আসতে হবে, ওটা ওই মেথডে যাবে। তাহলে ওইটা আমরা পাবো কোথায়? এটা কি অ্যাডমিন মাস্টারে আছে না? অ্যাডমিন মাস্টারে না? অ্যাডমিন মাস্টারে আছে। তাহলে এই যে ম্যানেজ ক্যাটাগরিটা কোথায় আছে? না না না, এই যে এইখানে হবে, এইটা এইখানে হবে। তাহলে আমরা এখানে দিয়ে দেবো, যেখানে এটাই আসছে। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি করব? ইকো বেজ ইউআরএল, তারপরে কি হবে? সুপার অ্যাডমিন ম্যানেজ ক্যাটাগরি। এই তো, বানান ভুল আছে মনে হয় না, মনে হয় না। তাইলে আমরা এবার আশা করি যাওয়ার কথা। চলে আসছে আমার পেজ। ওকে, তাইলে এখন আমার কথা হচ্ছে যে এইখানে আমার এবার সুপার অ্যাডমিনে যাব। সুপার অ্যাডমিনে তার ম্যানেজ ক্যাটাগরি লোড যাবে না। সুপার অ্যাডমিনে লোড যাবে কি? সুপার অ্যাডমিনে লোড যাবে এইভাবে, লোড যাবে, তাই না? এইভাবে লোড হবে, কারণ মাস্টার পেজ আছে। এখানে আমরা কি দেবো? ম্যানেজ ক্যাটাগরি দেবো, তাই না? তাই তো বোধহয় করে আসছি আমি, ম্যানেজ ক্যাটাগরি। এই তো, এবার এটা সব সহ দেখাবে। ক্লিয়ার? এখন আমাদের এই ম্যানেজ ক্যাটাগরিতে আসলে, আমরা ম্যানেজ ক্যাটাগরিতে বসিয়ে আছি অলরেডি। ম্যানেজ ক্যাটাগরিতে আসলে পারে
ম্যানেজ ক্যাটাগরিতে আছে। ম্যানেজ ক্যাটাগরিতে আসলে পরে যে কাজটা করবে সেটা হচ্ছে সে একটা টেবিল শো করবে, তাকে একটা টেবিল দেখাতে হবে, কারণ টেবিলের মধ্যে আমরা কি করব, সমস্ত ডাটাগুলো রাখবো। তো ম্যানেজ ক্যাটাগরিতে আমরা চলে গেলাম। ম্যানেজ ক্যাটাগরিতে যেহেতু আমাদের এটা সাকসেসফুল, এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে টেবিল, একটা টেবিল নেব। টেবিল নিয়ে আমরা টিএইচ, ঠিক আছে, টিএইচ, হ্যাঁ, টেবিল হেডার, এটা আমরা কয়টা নেব, এটা সব আসছে, টিআর টিএইচ, কয়টা নিব, ক্যাটাগরি নেম দেখাবো, ক্যাটাগরি নেম দেখাবো, ক্যাটাগরি কি দেখাবো, ডেসক্রিপশন দেখানোর দরকার নেই, আছে কি, থাক ডেসক্রিপশন থাকুক, ডেসক্রিপশনও থাকুক, তাহলে আর আর কি থাকবে, আর একটা অ্যাকশন থাকবে, তাই না, তাহলে তিনটা। তাইলে এখন যে এটা কি হলো এটা দেখা বোঝার দরকার নেই, কোড তো ঠিক আছে, এটা ইমেজ বলা হয়, এটা কাজ ফাস্ট করবে, এটা পরবর্তীতে, এখনকার কাজ না। আচ্ছা, এখন এই জিনিসটা যেটা কাজ হবে সেটা হচ্ছে আমরা প্রথম নাম দেবো হচ্ছে কোথায় মাউস চলে গেল, ক্যাটাগরি, ক্যাটাগরি নেম, তারপরটা কি করব, তারপরটা হচ্ছে ক্যাটাগরি ডেসক্রিপশন, তারপরটা অ্যাকশন। অ্যাকশন। আচ্ছা, এইবার যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের এইখানে আসার পরে এখানে যে অংশগুলো থাকবে, সাপোজ আমি এখানে কয়টা নেব, এখানে তিনটা নিব, তিনটা নিব না, এখানেও তিনটা হবে। তাইলে এখানে আমরা কি দেব, সাপোজ আমরা এখন ডামি ডেটা দেব, ডামি ডেটা দিয়ে ফার্স্ট আমরা চেক করব, তারপরে আমরা ডেটাবেস থেকে ডেটা তুলে নিয়ে আসবো। তো এইটা আমরা নাম দিলাম সাপোজ এন্টারটেইনমেন্ট, ক্যাটাগরি নেম, আর এখানে কিছু ডেটা রাখলাম, টেক্সট রাখলাম, এখানে অল্প টেক্সট রাখলে হবে, বেশি টেক্সট লাগাতে, কারণ ক্যাটাগরিতে খুব বেশি টেক্সট নেই, আর থাকলে পরে ওটা কাটে নিয়ে আসা যাবে, পরে ওটা দেখবেন, এখন না। হ্যাঁ, এই জন্যই তো পিএসপি সিস্টেমকে এত পছন্দ করি আমি। আচ্ছা, তারপরে এইখানে যে কাজটা হবে, এখানে আমরা অ্যাকশনে যেটা আসবে সেটা আমরা এখানে কি আছে, এখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, হ্যাঁ মনে আছে, ওইটাই করব, ওইটাই তো চলবে নাকি, না অন্য কিছু আসে এখানে আবার, এডিট, আর এখানে কি করব, ডিলিট, ঠিক আছে। এটা হচ্ছে লিঙ্ক হবে, আমরা বুঝতে পারছি লিঙ্ক এটা। তো এটার অবশ্যই আমরা কি ইউজ করব, এখানে আমরা দিয়ে দেব একটা ক্লাস ইউজ করব, বিটিএন, এটা বাটন বানাবো আমরা, হ্যাঁ, বিটিএন, বিটিএন না, এন জি, ওটা আসবে, ওটা আসবে, ওটা পরে আসবে, ওটা এখন ওইভাবে এখনই দিতে হবে তা না, এটা ডেঞ্জার, তাই না, ইচ্ছা আপনার, কিন্তু ডেঞ্জারটা দিয়ে রাখা হয়েছে, মানে অবশ্যই কি সামঞ্জস্য, না 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 না, কোনো ফিক্সড নিয়ম নয়, চলে আসছে, কিন্তু বুটস্ট্র্যাপের আমরা এখনো ক্লাস দেইনি, ঠিক আছে। ক্লাস টেবিল, টেবিল কি দেব, বর্ডার্ড, আচ্ছা, টেবিল হোভার, তাই না, এখন বুটস্ট্র্যাপের টেবিলে চলে আসবে, টার্ন নেবে, চলে আসছে কিন্তু, তাই না, আমাদের ডামি ডেটা অনুযায়ী সেটা ঠিকই রাখছে সে। এখন আমরা একটা কাজ করে দিতে পারি, আমরা একটা কাজ করতে পারি এখানে, সেটা হচ্ছে এখানে উপরে লিখতে পারি ম্যানেজ ক্যাটাগরি, যাতে মানুষজন দেখে এটা বুঝতে পারে, টাইটেল, ঠিক আছে। আশা করি এবার বোঝা যাচ্ছে। এখন আমি এখানে কি করব, এখানে আমি একের অধিক টিআর হবে, জানি তো,
জানি না, কিন্তু এটা তো আর এমন হবে না এটা ডেটাবেস থেকে আসবে। আমি এখন আপাতত জাস্ট ফিল আপ করার জন্য এটা রেখে দিচ্ছি। তাহলে আমরা ডামি সিস্টেমটা, একটা ফেক জিনিসটা আমরা নিয়ে আসলাম, এখন আমরা ডেটাবেস থেকে নিয়ে আসার জন্য ব্যবস্থা করব। ক্লিয়ার? আগে কিন্তু প্রত্যেকটা ডিজাইন এই সিস্টেমগুলো তৈরি করতে হবে, তারপরে আমরা কাজ করব। কারণ না হলে ডিজাইনের দিকে কনসেন্ট্রেশন দেবো না ডেটাবেস থেকে নিয়ে আসবো, ব্রেক হওয়ার সম্ভাবনা থাকে। এখন কোনো সমস্যা নেই, এখন আমি আরামের সাথে মোটামুটি করে নিয়ে আসতে পারি। তো এখন এটা কিভাবে আসবে ম্যানেজ ক্যাটাগরিতে? যেহেতু আমরা এইটা ডেটাবেস থেকে নিয়ে আসবো, তাহলে এটা আছে কোথায়? ম্যানেজ ক্যাটাগরি। এটা তাহলে ম্যানেজ ক্যাটাগরিতে ডাটাগুলো পাঠাতে হবে। কোথা থেকে পাঠাবো? সুপার অ্যাডমিন থেকে আসবে। তো সুপার অ্যাডমিনের এই যে মেন কন্টেন্টের আগে, যেহেতু এটা পাঠাবো কোথায়? ম্যানেজ ক্যাটাগরিতে, তাহলে মেন কন্টেন্টের আগে আমরা কি লিখবো? ডাটা। ডেটা লিখবো। ডেটা লেখার পরে আমি এখানে দেব, এটা আসলে কিসের ক্যাটাগরি, তাই না? নাম দিয়ে দেবো অল ক্যাটাগরি। নামগুলো সুন্দর রাখা, অথবা ক্যাটাগরিজ। যত ক্লিয়ারলি লেখা যাবে তত ভালো হবে বোঝা। তাহলে অল ক্যাটাগরি আমরা দিলাম আপাতত, অথবা ক্যাটাগরিজও দিতে পারতাম। তাইলে এখন আমরা কি করব? দিস কি দেব? দিস লোড ভিউয়ার হবে না, এখন মডেলে যেতে হবে আমাকে। তাহলে কি সুপার অ্যাডমিন মডেল আছে বোধহয়, না? আছে না? সুপার অ্যাডমিন মডেলে আমরা এটাকে কি পাঠাবো? এটা পাঠাই দেবো। তো এটা পাঠাবো আমরা কিভাবে পাঠাবো? এর আগে পাঠাইছি কিভাবে? তাহলে সুপার অ্যাডমিন আমরা এসে যাই আগে। অ্যাডমিন মডেলে আমরা ডেটাগুলো কিন্তু পাঠাইছি, ঠিক আছে? তো আমাদের অ্যাডমিন কই? অ্যাডমিন কন্ট্রোলার, এখান থেকে আমরা পাঠাইছি কিভাবে? মডেল, তারপরে মেথড নেম, ঠিক আছে? আমরা অনুরূপভাবে এটা পাঠাবো, এবং এটা নাম দেব কি? অল ক্যাটাগরি ইনফো। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে কত সিমিলারিটি টের পাওয়া যাচ্ছে। এখন আমরা কল ইনফো থাকলে না, এক্স্যাক্টলি আসলে আপনার এটা জাস্ট বোঝানোর জন্য, জাস্ট এটা আমি পাঠাবো এখন মডেলে। তাইলে এখানে দরজাটা লাগাই দেন। পাবলিক ফাংশন মেথডটা নিয়ে চলে আসছে। এখন এই মেথডের মধ্যে আমার কি করতে হবে? আমাদের সেই সিলেক্ট, মনে পড়ে? সিলেক্ট এই সেই 717 অনেক কিছু এখন লিখতে হবে। তাইলে আমরা যে কাজটা করব এখন, তাইলে ব্লগে আসছে, আচ্ছা আমরা যে কোড লিখবো, দিস ডিবি সিলেক্ট স্টার, ঠিক আছে? আমরা কিন্তু কোয়েরি বিল্ডার লিখছি, ঠিক আছে? তাহলে এটা আমরা যেটা করব সেটা হচ্ছে ফ্রম টেবিলের নাম কি? টিবিএল ক্যাটাগরি, ঠিক আছে? কি আমরা তো ইনসার্ট করছি না অলরেডি, আগে তৈরি করা হয়নি মানে? টিবিএল ক্যাটাগরি তো গত ক্লাসে তৈরি করা হয়েছে। আচ্ছা, তাইলে এবার হয় কেন? এখানে অল ডাটা আসবে। এখানে যেটা হবে সেটা হচ্ছে ক্যাটাগরিগুলো, সব ক্যাটাগরি আসবে কিভাবে আসবে? অর্ডার বাই হয়ে। তার মানে নতুনগুলো আগে আসবে, পুরাতনগুলো নিচে যাবে। তার মানে অর্ডার বাই ক্যাটাগরি আইডি কি দেবো? ডিইএসসি, ডিসেন্ডিং। ক্লিয়ার? এটা কিন্তু বলেছি এর আগে, বলিনি? ক্যাটাগরি আইডি ডিসেন্ডিং, তার মানে এটা বোঝাচ্ছে সিলেক্ট অল কি কলাম অর্থাৎ অল ফিল্ড টিবিএল ক্যাটাগরি থেকে অর্ডার বাই কি এই ক্যাটাগরি আইডিকে ডিসেন্ডিং আকারে, তার মানে কি নতুন যারা হবে তার উপরে উঠবে। এখন এটা তো হলো কোয়েরি। এখন এই কোয়েরিটা আমার কি করা লাগবে? আমি জাস্ট কিউ দিয়ে এটাকে আমি দিস ডিবি গেট, এখন এটা কোয়েরি হইল।
কোয়েরি হওয়ার পর এখান থেকে তো ডাটা আমাকে টেনে নিয়ে আসতে হবে, টেনে নিয়ে আসতে হবে না? রেজাল্ট, SULT, রেজাল্ট, রেজাল্ট দেব। এই কিউ থেকে কি করব? কিউ থেকে আমরা কি আকারে টানবো? রেজাল্ট আকারে টানবো। আমরা জানি কিন্তু যে রেজাল্ট আকারের অল রো চলে আসবে। আচ্ছা, তাইলে লিখলাম। এখন এটা আমরা কি করব? এই এই রেজাল্টটা আমরা কি করব? যেহেতু এই অল রো এই রেজাল্টের মধ্যে আছে, এটা এখন রিটার্ন করবে। এই হচ্ছে আমাদের মডেল পার্ট। এখন সুপার অ্যাডমিনে যায় আমরা যে কাজটা করব এখন ম্যানেজ, এই যে এই অল ক্যাটাগরি, তাহলে ডাটা, তাহলে এই ডাটাটা এই মেন কন্টেন্টের উপরে, এই মেন কন্টেন্ট কি ম্যানেজ ক্যাটাগরি। আমরা যেহেতু ম্যানেজ ক্যাটাগরিতে যাচ্ছি, ম্যানেজ ক্যাটাগরি কিন্তু অংশ কিন্তু এটা, যেহেতু আমরা এই ডাটাটা কোথায় দেখাবো? ম্যানেজ ক্যাটাগরিতে, নট মাস্টার। তো ম্যানেজ ক্যাটাগরিতে আমাকে কী দিতে হবে কিনা? ডাটা পুশ করতে হবে। ক্লিয়ার? যেটা আমরা এর আগে একদিন এইটাতে করতাম, এটাতে। ক্লিয়ার ব্যাপারটা? কারণ এই ডাটাটা এখানে থ্রু হবে। তাহলে আশা করি ডাটাগুলো আসবে। তাহলে ম্যানেজ ক্যাটাগরিতে যদি আমি ফার্স্টে একদম উপরের দিকে, তাহলে ইকো কি প্রি, আচ্ছা এখানে আমরা দেখাবো প্রিন্টার দিয়ে, আমরা এখানে দেখাবো যে আমাদের ডেটাগুলো সব কি চলে আসছে, কি নামে আসছে? অল ক্যাটাগরি। তাই তো? দেখি কি আসে এখন। সমস্ত ডাটা, অবজেক্ট, অ্যারে, অবজেক্ট উইদিন অ্যারে, তার মানে অ্যারের মধ্যে অবজেক্ট আকারে আসছে। সো কমপ্লিট। এখন আর কি, এখন এটা কিন্তু তুলে দেব। তো এখন আমাকে যেহেতু অ্যারে আছে, তাহলে কি করতে হবে? লুপ করাতে হবে। তাহলে এই যে টিডিগুলো না, এই টিডি একটা টিআর রাখবো। উপরেরটা তো হেডিং, উনি কোনো মাথা পেন নেই। তাহলে এটাকে আমি কি ফর ইচ চালাবো? এখানে আমি ফর ইচ দিয়ে আমি কি করব? অল ক্যাটাগরি কি অ্যাজ ক্যাটাগরি, ঠিক আছে? অ্যাজ ক্যাটাগরি। এবং এখানে আমরা কি করব? এখানে আমরা এটা ব্লক করে দেব, বন্ধ করে দেব। আবার এটা এখানে কি করব? এখানে যে ব্র্যাকেটটা আছে এটা আমরা চালাই দেব। তাহলে এখানে এবার কাজ হচ্ছে কি, যেহেতু অবজেক্ট, ক্যাটাগরি কি নাম ছিল? ক্যাটাগরি নেম, ফিল্ডের নাম ছিল ক্যাটাগরি নেম। দেখি আসি আমরা, ক্যাটাগরি নেম, ক্যাটাগরি ডেসক্রিপশন। ক্লিয়ার? তাহলে ক্যাটাগরি নেম, এটা তো এভাবে হবে না, তো পিএইচপি না, আরে কপাল, পিএইচপির মধ্যে লিখতে হবে। ঠিক আছে? আর এটা এটা আমরা কি করব? এটা আমরা ক্যাটাগরি ডেসক্রিপশন। ক্লিয়ার? তাহলে তো হওয়ার কথা না? সব ডেটাবেস থেকে আসছে, তাহলে আমরা ডাটা তুলে নিয়ে আসতে পারছি, সব ডাটা। এখন আমাদের যে কাজ সেটা হচ্ছে অ্যাকশনে যেতে হবে। ক্লিয়ার? এখন আমরা এডিট ডিলেটে যাব। তো আমরা এডিট ডিলেটে যাই, এডিটে ফার্স্টে যাই। তো এডিটে আমাদের কি করতে হবে? এডিটে আমাদের লিঙ্ক বসাতে হবে। তো এডিটে আমাদের লিঙ্ক বসাতে গেলে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে, কেন ওখানে আপডেট থাকবে কেন? এডিট করতে যাওয়ার অ্যাকশনের নামই তো হচ্ছে আপডেট। আমি কি বোঝাতে পারছি? আচ্ছা, এখন যখন আমি এডিটে যাব, এডিটে যাওয়ার মানে হচ্ছে আমার অ্যাডেই আসা, বাট পুরাতন ডাটা সহ। তাই তো জানতাম বোধহয় একদিন, তাই না? আচ্ছা, তাহলে আমরা এডিটে যে লিঙ্কটা বসাবো সেই লিঙ্কটা, এখানে আমাদের কি লিঙ্ক বসাতে হবে না? ইকো কি বেজ ইউআরএল দিয়ে আমরা যেটা কাজ করব সেটা হচ্ছে সুপার অ্যাডমিনে যাব। সুপার অ্যাডমিন থেকে আমরা কিসে যাব? এডিট ক্যাটাগরিতে যাব। ক্লিয়ার? তাহলে এডিট ক্যাটাগরিতে আমরা চলে গেলাম।
লেক্সি কোথায় খেয়াল করছেন? ঠিক নিচে নিচে। তাহলে এডিট ক্যাটাগরিতে একটা কি লোড হবে? একটা পেজ লোড হবে। পেজ লোড হবে না? এবং সে পেজটা লোড হবে এডিট ক্যাটাগরি কি অ্যাড ক্যাটাগরি সিস্টেমে, তাই না? অ্যাড ক্যাটাগরি, কিন্তু এই কন্টেন্টের মধ্যে অ্যাড ক্যাটাগরির মধ্যে কি ডেটা ঢুকবে। তাহলে এখানে যেটা আসবে, যেটা আমরা করব, এটা তো আর অ্যাড ক্যাটাগরি থাকবে না, এটা নাম হবে এডিট ক্যাটাগরি। তো এডিট ক্যাটাগরি আমরা এটা বানাই নি, তাই না? এটা বানাই নিব, পেজ বানাই নেব এডিট ক্যাটাগরি, এবং এডিট ক্যাটাগরিটা কেমন হবে? চেহারা অ্যাড ক্যাটাগরির হুবহু কপি। কোথায় গেল এটা? ঠিক আছে, সব কিছু সেশন মেসেজটাতে সব কিছু দেখাবে, এভরিথিং দেখাবে, সব কিছুই আসবে। আচ্ছা, এডিট যখন আমি করতে যাব তখন কি আমার এই এখানে কি মেসেজ দেখানোর প্রয়োজন আছে কি? মেসেজ দেখাতে হবে, কারণ আপডেট হচ্ছে, ডিলিট হচ্ছে। এক্স্যাক্টলি মেসেজ তো আমরা এখানে দেখাবো না, পরে এটা চেঞ্জ করে নিয়ে ম্যানেজে যাবো, বলেছিলাম গতদিন আমি। এটা থাক আপাতত, আমরা ফর্মের দিকে একটু কনসেন্ট্রেশন দিই। তাহলে এখানকার আমরা চলে আসলো, কিন্তু এখানে ডাটা থাকতে হবে। কিন্তু আমরা এর আগেই দেখছি ভ্যালুতে ডাটা রাখা ছিল, মনে আছে? পিএসপিতে এক্সিস্টিং ডাটা থাকতে হবে। তো এইটার জন্য এডিট ক্যাটাগরি কোনটা? এটা। তাহলে আমাকে ডাটা পাঠাতে হবে, ডাটাটা আমাকে পাঠাতে হবে। তাহলে এই ডাটাগুলো আমাকে নিয়ে আসতে হবে। এখন ডাটাগুলো নিয়ে আসতে হবে না? তো ডাটাগুলো নিয়ে আসতে হবে কীভাবে? আমি এটা কপি করে নিয়ে আসি। দিস সুপার অ্যাডমিন কি, এটার নাম দেবো এডিট, তাই না? এডিট ক্যাটাগরি ইনফো, এডিট ক্যাটাগরি ইনফো। তো এডিট ক্যাটাগরি ইনফো করতে গেলে আমাকে কিন্তু কোন ডাটাটা নিচ্ছি আমি সেটা কিন্তু বলে আসতে হবে, কিন্তু আমাকে আইডি পাঠাতে হবে, মনে পড়ে? তাহলে এই আইডিটা আমি কার থ্রুতে পাঠাবো? আমি যাব হচ্ছে কোথায়? সুপার অ্যাডমিনে না, সুপার অ্যাডমিন বলতে ম্যানেজে যাব, কারণ এখানে আমার কি আইডি অ্যাভেলেবেল, কিন্তু দেখছি আমি এখানে আইডিও আছে, সব কিছু আছে, এগুলো দেখাইছি তাই হয়েছে। তাহলে এইখানে আমাকে যে কাজটা করব, অ্যাড ক্যাটাগরিতে স্ল্যাশ দিব, স্ল্যাশ দিছি, স্ল্যাশ দিয়ে পিএইচপি ইকো কি, এখানে যেহেতু সব কিছু ক্যাটাগরির মধ্যে আছে, দিয়ে তাহলে ক্যাটাগরি কি আইডি। ক্লিয়ার ব্যাপারটা? এই তো, এছাড়া তার আমি কিছু দেখি না। তাইলে আমি যদি এখন যাই, এখানে দেখাচ্ছে স্ট্যাটাস বারে ক্যাটাগরি আইডি 4। ক্লিয়ার? এই যে এখানে দেখাবে। তাহলে এখান থেকে কি আমি আইডি পাস করছি, থ্রু করছি। তাহলে এই আইডিটা নাম কি, এই মেথডটার নাম কি এডিট ক্যাটাগরি। তাহলে এর একটা প্যারামিটার নেওয়ার মতো অ্যাবিলিটি আছে। সুপার অ্যাডমিনে গেলাম, তাহলে এটা কি, এখানে সে একটা আইডি পাবে, পুরো নামটাই দেবো, হ্যাঁ, যাতে বুঝতে পারে যে এটা ক্যাটাগরি আইডি পাচ্ছে। আইডি দিলেও এটা যাই দেবেন কোনো সমস্যা নেই, কিন্তু মানে বোঝার সুবিধা, ইয়েস রিডেবল হয় যাতে। তাহলে এই ক্যাটাগরি আইডিটা কি আমি এখানে থ্রো করব, আগেও তো তাই করেছিলাম বোধহয়। তাহলে তাহলে এখন আমি এটা কপি করব, কপি করে আমি কোথায় যাব? আমি যাব হচ্ছে আমার সুপার অ্যাডমিন মডেলে, তাই না? তো সুপার অ্যাডমিন মডেলে আমি এখন তো সব ডেটা তুলে নিয়ে আসলে হবে না, হবে কি হবে? সব ডেটা তুলে নিয়ে আসলে এখন তো আইডি ধরে ডাটা তুলতে হবে, ওই জন্য আমাকে আইডি লাগবে। পাবলিক ফাংশন, ক্লিয়ার? তাহলে আমরা এখানে ডাটা কি সেম, অর্ডার বাইরের প্রয়োজন নাই। হোয়ার ক্যাটাগরি আইডি কি, এটা ওই যেটা পাঠানো হচ্ছে এখান থেকে, এটা ক্লিয়ার? আর এখানে দিস ডিবি গেট, এখানে তো রেজাল্ট হবে না, রো হবে। ওকে, তাহলে আমরা রেজাল্টটা থ্রু করলাম। রেজাল্টটা থ্রু করার পরে জাস্ট সুপার অ্যাডমিনে এখানে তো একটা নাম দিতে হবে। তাহলে এইটা আমরা দেব হচ্ছে ক্যাটাগরি। তাহলে বুঝতে পারছেন, সিঙ্গুলার ক্যাটাগরি। এখন এইটা আমার কি এডিট ক্যাটাগরিতে পাঠাতে হবে না? তাহলে ডাটা সেম জিনিস, সব এক সেম প্যাটার্ন। তাহলে এখন যে কাজটা করা, তাহলে এটা এডিট ক্যাটাগরিতে চলে গেছে। এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে কি,
এখানে প্লেস হোল্ডার আর রাখা যাবে না, কারণ এটা নতুন ফর্ম না। এখানে আমরা দেবো ভ্যালু। ঠিক আছে, ভ্যালু দিয়ে, যেহেতু এখন আমরা একটা জিনিস দেখিয়ে আসি এই ডাটাটা কিভাবে আসছে, তাই না? তাহলে তো আমি মানে ধরতে পারবো যে এক্স্যাক্টলি আসলে কি আমাদের দিতে হবে। আমরা একবারে না দেখাই আসি, প্রি দিয়ে ফর্মের উপরে দেখা যাবে প্রিন্টার, তাই তো আগের মতোই। এখানে যেহেতু ক্যাটাগরি নামে আসছে, তো আমাদের এডিটে ক্লিক করলে পারে শুধু অবজেক্ট, শুধু অবজেক্ট নো অ্যারে। তার মানে আমরা সিঙ্গেল অবজেক্ট আকারে দেখালেই হবে। সাধারণত এই এডিট করতে আসলে অ্যারে আকারে দেখাতে হয় না, যেটা পিএইচপিতে খুব ঝামেলা পড়া হয়েছিল, কিন্তু এখানে কোনো ট্রাবল নেই। তাহলে এইখানে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ভ্যালু। ভ্যালুতে আমরা কি করব, ভ্যালুতে আমরা জাস্ট ইকো কি ক্যাটাগরির মধ্যে আসছে, এটার নাম কি, ক্যাটাগরি নেম, এই তো। তাহলে আর একটা আমরা ভ্যালু ইউজ করতে পারি কোথায়, ক্যাটাগরি ডেসক্রিপশনে, তাই না? ক্যাটাগরি ডেসক্রিপশনে, তাই না? এইখানটাতে, নট এখানে, এখানে হবে কেন, এইখানে টেক্সট এরিয়ার মধ্যে না, এখানে। আচ্ছা, এইবার এইটা তো গেল কি করার জন্য, এইটা গেল হচ্ছে ডেটাটা নিয়ে আসলাম, কিন্তু এই ডেটাটা কি হবে, আপডেট হবে না? এর অ্যাকশনটা কি, আপডেট হবে না? তাহলে এই আপডেট যখন হবে, এর তাহলে ফর্ম কি, সেভ ক্যাটাগরি না আপডেট ক্যাটাগরি, মনে থাকবে? যদিও পরবর্তীতে ডাইনামিক করে একই ফাংশন দিয়ে সেভ এবং আপডেট হবে, করবো সেটা কোড রিউজ করার জন্য, বাট এখন না, এখন জগা খেজুরি পাই কীভাবে। তাহলে আপডেট ক্যাটাগরি, তাহলে আপডেট ক্যাটাগরিতে আমাকে কি একটা কিছু একটা বানাতে হবে, সুপার অ্যাডমিনে যায়, তাই না? ঠিক এইখানে আসে আমি পাবলিক ফাংশন আপডেট ক্যাটাগরি, তাহলে আপডেট ক্যাটাগরি অ্যাকশন এখানে নিবে। তাহলে এখন আমরা একটু দেখিয়ে আসি সর্বপ্রথম যে আমাদের ডেটাটা সাইজ হয়েছে আগে, ঠিক আছে? আচ্ছা, ওই যে করা হয়েছে আপনার, ওটা তোলা হয়নি, হ্যাঁ, এডিট ক্যাটাগরি না, এটা তুলে দিতে হবে, এটা রাখা যাবে না, এটা রাখি তো দরকার, এটা চেক করার জন্য হয়েছিল। কি হয়েছে কিনা, ভ্যালু এন্টারটেনমেন্ট হিসাবে আসছে। আচ্ছা, এখানে তো ভ্যালু হিসাবে আসবে না, এখানে ডিরেক্ট ডেটাই আসবে এর মধ্যে, বোঝা গেছে? যেমনি এমনি নর্মাল ডেটাগুলো আসে টেক্সট এরিয়াতে, এমনই আসে। কি সমস্যা হলো, ওয়েট ইকো ক্যাটাগরি নেম তাহলে বুঝতে পারছেন, এখানে নেম না, এখানে ডেসক্রিপশন হবে। এটার জন্য ধরিনি, ওটার জন্যই ধরছে, তাই উঠে চলে আসছে, স্ট্রিং হিসেবে কাউন্ট করছে। ক্লিয়ার? তাহলে এখন আমরা অন্তত এটা শিওর যে এডিট করলে আমাদের ক্যাটাগরি, এটা আমরা যেটা কাজটা করতে পারি, হ্যাঁ, এটা কি নাম কি, এডিট ক্যাটাগরি না, এটা আমরা এখানে দিয়ে আসবো, কি ব্যাপার লেখা এডিট, অন্তত নামটা দিয়ে আসি যাতে মানুষজন চিনতে পারে, এডিট ক্যাটাগরি, ওকে। তারপরে এখানে আমরা ডিজাইন আরও করতে পারি সুন্দর করে, সেটা মেটার না। তাহলে এটা আমাদের আসলো। তাহলে আমরা এখন যেটাতে ক্লিক করি সেটাতে কি নিয়ে আসতে পারতেছে, এবং তার আইডি আমরা পাস করাচ্ছি, আইডি ধরে নিয়ে আসতেছে। তাহলে এখানে গেট মেট হাবি দাবি এসবের কোনো ঝামেলা নেই, ও অটো করে নিচ্ছে। তাইলে আমরা এটা বুঝলাম। এখন আমাদের আপডেট অ্যাকশনটা রেডি করতে হবে, আপডেট অ্যাকশনটা রেডি হয়নি। তো মনে আছে যে আপডেট অ্যাকশন রেডি করতে হলে একটা ব্ল্যাঙ্ক ডেটা পাঠাতে হয়, অর্থাৎ আইডি পাঠাতে হয়, হিডেন করে, মনে পড়ে, এখানে পাঠাতে হবে। তাহলে আমরা এডিট ক্যাটাগরি, এইখানে আমরা যেটা পাঠাবো সেটা হচ্ছে একটা ইনপুট যাবে, ইনপুট টাইপ হিডেন নাই। ও আপডেট করবে কাকে, কারণ আপডেট করার সময় কি লাগবে, ওই আইডি লাগবে, কিন্তু ওইটা ধরে কিন্তু আমি আপডেট করব। তাহলে এইখানে আমার কি অবশ্যই নেম দিছিলাম না বলে হচ্ছিল না। তাহলে নেমটা কি দেবো আমরা, ক্যাটাগরি আইডি, তাই তো, আর এখানে ভ্যালু যাবে, তাই না? তাহলে পিএইচপি ইকো, এখানে তো বেস ইউআরএল আসবে না, ক্যাটাগরির মধ্যে আছে ক্যাটাগরি আইডি,
তো এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে এটা থ্রো করলে পরে সুপার অ্যাডমিনের এখানে আসবে। এখন আমরা এখানে দেখতে চাচ্ছি যে ইকো প্রি ডেটা কি ডেটাগুলো আসে। প্রিন্ট প্রিন্ট আর এখানে কি হিসাবে ডাটাগুলো আসবে, সব পোস্ট, তাই না? পোস্ট না? তো আমরা একটু দেখি আসি কি হলো। পোস্ট, আচ্ছা তাইলে ক্যাটাগরি নেম কেমিস্ট্রি, এটা আমরা তো আপডেট করিনি, তাই না? একটু আপডেট করে দেখি। কেমিস্ট্রি 45 আসছে এবং ক্যাটাগরি আইডিও হিডেন করে আছে। হিডেন মানে কি এখানে হিডেন হয় না, হিডেন কিন্তু এখানে, কারণ ক্যাটাগরি আইডি এখানে দেখে ফেলে বিপদ। আর যদি ক্যাটাগরি আইডি এখানে দেখা যাচ্ছে না, এটা এভাবে থাকবে না, একে এনক্রিপ্ট করে ফেলানো হবে কোনো এক সময়। হ্যাঁ, কোনো এক সময় হিজিবিজি হবে, হিজিবিজি লেখা হবে। যেমন ইউটিউবে দেখেন না, পাশে হিজিবিজি টাইপের কিছু অটো কোড জেনারেট হয়, ওটা চলে আসবে। তো এখন আমরা ওদিকে কনসেন্ট্রেশন দিচ্ছি না, এখন আমরা মেইন যে সিস্টেম সেটার দিকে। তাহলে আমাদের আপডেটের সিস্টেমটা রেডি। এখন আমরা কি করব, এখন আমরা তো জানি যে আমরা সেভে চলে যাই। সেভে গেলে পরে আমরা ডাটাগুলো কি করছি, সব ডেটা এখান থেকে নিছি না, আমরা পুরোটাই কপি করে নিয়ে আসি, কোনো সমস্যা নেই। তাহলে ডাটা ঠিক আছে, ক্যাটাগরি নেমে নিচ্ছি, ডেসক্রিপশন নিচ্ছি। এখানে আমাদের আর একটা জিনিস আসবে, সেটা কি ক্যাটাগরি আইডি, তাই না? ক্যাটাগরি আইডিটা যেহেতু আসছে, ক্যাটাগরি আইডিটা নিতে হবে, না হলে তো আমি পাবো না। ক্যাটাগরি নেম আছে, ক্যাটাগরি ডেসক্রিপশন আছে, সব পোস্ট দিয়ে নিলাম। নেপার সুপার অ্যাডমিন মডেলে যায়, এটা কি হবে আপডেট ক্যাটাগরি এবং সমস্ত ডেটা আমি এখানে ওখানে থ্রু করছি আমি। তাহলে আমরা এখানে এটা কপি করে নিয়ে আমরা যাব কোথায়, সুপার অ্যাডমিন মডেলে আমরা একটা মেথড তৈরি করি। এইখানে আমাদের এখন আপডেট কমান্ডটা লিখতে হবে। তো আপডেট কমান্ডটা আমরা লিখব প্রথমে। আপডেট কমান্ডটা এই সিস্টেমে দেখেন নাই। প্রথমে আমরা কি ডাটা আছে সেগুলো আমরা কি করি, সেগুলো আমরা ক্যাচ করব। ঠিক আছে, এটার নাম আমরা যে কোনো কিছু দিতে পারি এবং এটা হতে পারে একটা অ্যারে, ঠিক আছে, একটা অ্যারে হতে পারে। তো এখন ডাটা তো করা লাগবে। আচ্ছা, আমরা একটু শর্টকাট একটা আগে আইটেম ট্রাই করি, যদি এক নিয়মে হয়, যাতে এক লাইনে হয়। দিস ডিবি আপডেট করতে গেলে এর সিস্টেমটা আগে আসে কি, হয় এটা আগে কি দেয়, হয় দিলেও দেওয়া যায়, কোনো সমস্যা নাই, কিন্তু এর সিস্টেমটা করাই আছে হয় আগে। যেখানে ক্যাটাগরি আইডিটা কি হবে, তো হয় আগে কি আসে, কিছুই না, জাস্ট হয়ারটা আমি আগে দেবো আর সিস্টেমটা পরে আসবে। আচ্ছা, কি দেবো, না 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 ডলার চিহ্ন দিয়ে ক্যাটাগরি আইডিটা এখন ডেটার মধ্যে আছে, তো এইভাবে আছে না, এইভাবে লিখতে হবে এখন আমাকে, কারণ যেহেতু আমরা বাইরে বের করিনি ওকে এখনো, তাই না? ওইভাবে ডাটা ওইভাবে নিয়ে আসছি আমি। আর এইবার যে কাজটা আমাকে করতে হবে সেটা হচ্ছে কি আপডেট করতে হবে। প্রথমে আছে কোথাকার জিনিস আপডেট করবো, টিবিএল ক্যাটাগরি। কি আপডেট করব, ডেফিনেটলি ডেটা, সমস্ত ডেটা, তাই না? কি বলে শর্টকাট কমান্ড, আমি একটু দেখি আসে। তাহলে আপডেট টিবিএল ক্যাটাগরি, তাহলে এর সিস্টেমটা কিন্তু হয় আছে, হয় কি আইডি নিছে যেটা ডাটার মধ্যেই আছে অ্যারে আকারের। আমরা কিন্তু পুশই করছি অ্যারে আকারের, ওখান থেকে অ্যারে আকারে পুশ করা, কিন্তু ক্লিয়ার এগুলো। এখন আমার কথা হচ্ছে সুপার অ্যাডমিন মডেল থেকে আবার আপডেট করব কি, এবার আপডেট দিয়ে টেবিল নেম আর কি আপডেট করতে সেই ডাটাগুলো। আচ্ছা, এখন এর আর কোনো কাজ নেই, এখানে আর কোনো কাজ নেই। এখানে সুপার অ্যাডমিনে আমি যাব, সুপার অ্যাডমিনে যাওয়ার পরে এস ডাটা, ইয়োর ক্যাটাগরি সেভ না, আপডেটেড সাকসেসফুলি, সেট ইউজার ডাটা এস ডাটা, এগুলো ঠিকই আছে। এখানে অ্যাড ক্যাটাগরিতে যাবে না, এটা আমরা এখন থেকে ম্যানেজ ক্যাটাগরিতে পুশ করব।
ঠিক আছে, আমরা ম্যানেজ ক্যাটাগরি থেকে নিয়ে চলে গেলাম। আচ্ছা, এর আগে আর একটা সিস্টেম ছিল না যে ডাটা অ্যাড হচ্ছে, এই যে অ্যাড, এখানে একে অ্যাড করার পরে, অ্যাড তো না, সেভ, সেভ করার পরে একে আর অ্যাড ক্যাটাগরিতে নেব না, কোথায় নেব? ম্যানেজ ক্যাটাগরিতে। আচ্ছা, এটা আমি পরে করি, হ্যাঁ, একসাথে করলে পরে একটু হিজিবিজি হওয়ার সম্ভাবনা আছে। এটা যাবে আছে এডিট ক্যাটাগরিতে হিসাব অনুযায়ী, ওটা পরে করছি, ম্যানেজে পরে নিতে আসছে। তাহলে আপডেট করার পরে ঢুকবে কোথায়? ও যদি সেভ করার পর অ্যাডেই থাকে, তো এই এডিট করার, আপডেট করার পর এডিটেই বসে থাকবে, কারণ এডিটে সেশন মেসেজ লোড করা আছে, ওখানে আমি এটা আগে দেখাবো, তারপরে ওদিকে। তাইলে আমাদের মোটামুটি এখানে সিস্টেম ওকে। তো আর কি সমস্যা কি, আমরা ইসেও লিখছি, মেথডের নামও লিখছি, সবই ঠিক আছে, তো চেক করাই হয়ে গেছে। তাহলে এখন আমরা একটু ট্রাই করি নাকি? আচ্ছা, তাহলে এটা এবার রিয়েলি 45 দিই, আপডেট করি, বহুত ইরোর দিয়ে বসে পড়ছে। আচ্ছা, এখানে যে জায়গা থেকে ইরোর দিছে, ইরোর তো দেখাই যাচ্ছে না ঠিক মতো, এদিকে এডিট ক্যাটাগরি ইরোর আছে, ভিতরে ঢুকে পড়ছে ওই টেমপ্লেটের কারণে। আচ্ছা, আমি তাহলে এখানে জিনিসটা চেক করতে হবে আমাকে, হ্যাঁ, চেক করতে হলে যেটা আসবে সেটা হচ্ছে ম্যানেজ ক্যাটাগরি, এডিট সুপার অ্যাডমিনে যাব, যাই লেখা থাকবো, ওখানে তো সমস্যার কথা না। রিটার্ন ট্রু, এখানে আসবে, এখানে আসবে সাম। আচ্ছা, আপডেট করে ফেলছে তো, আপডেট আপডেট হয়ে গেছে। আচ্ছা, আমি দেখে আসি, ডেটাবেসে দেখে আসি, ডিবি এইটা না, এটা এই যে আপডেট করে ফেলছে, তোর ম্যাসাকারটা হয়েছে নিচের দিকে, আপডেট কমপ্লিট। এই যে আপডেট না হলে ডেটাবেসে ঢুকবে কীভাবে? আপডেট করার পরে ওর সমস্যা হয়েছে। তো এইখানে এটা দেওয়ার দরকার নেই, আপডেট যেহেতু হয়ে গেছে, এই পর্যন্ত কোড অ্যাকুরেট। মেসেজ ক্যাটাগরি, সেট ইউজার ডাটা, আচ্ছা, সুপার অ্যাডমিন, এডিট ক্যাটাগরি, সমস্যা তো হওয়ার কথা না। এডিট ক্যাটাগরিতে হুক করলে, ও বুঝছেন কি সমস্যা? এটা আপনারা এখন এডিট ক্যাটাগরিতে অ্যাকচুয়ালি আমি ল্যান্ডিং করাবো না আপনি, আপাতত আমি ল্যান্ড করাচ্ছি, ওটা কিন্তু যাবে ম্যানেজ ক্যাটাগরিতে। সমস্যাটা এখানে একটা হয়েছে, ম্যানেজ ক্যাটাগরি গেলে আমাকে এই সিস্টেম করা লাগতো না। এটা কি করেছি এখন, এটা মাথাতে ওইভাবে ঝামেলা না নিলেও সমস্যা নাই। আমি এডিট ক্যাটাগরিতে আমাকে যদি ল্যান্ডিং করাতে হয়, ভালো করে খেয়াল করেন, এডিট ক্যাটাগরিতে যদি আমাকে ল্যান্ডিং করাতে হয় তাহলে আইডি সহ ল্যান্ডিং করাতে হবে, কারণ নাই তো ও এখানেই তো আসতে পারবে না, এই জায়গাতে ইমিডিয়েট এই জায়গাতে আসতে পারবে। কিন্তু ম্যানেজ ক্যাটাগরিতে যদি যায়, ও তো আইডির দরকার নাই কোনো, সব ডেটা নিয়ে চলে আসছে। তো আমরা ম্যানেজ ক্যাটাগরিতে চলে যাই, বা এখানে ই করলেও হবে, সমস্যা নাই। এখানে আমরা যে কাজটা করতে পারি সেটা এখানে আইডি আছে, এটাই চাই, এন্টারটেনমেন্ট 45। আচ্ছা, কিন্তু অ্যাকচুয়ালি আমি এখানে ল্যান্ডিং করাবো না, একে এখন দেখানোর জন্য আপাতত করানো লাগলো। এটা সব ম্যানেজ করে, যাই আপডেট করি, যাই কিছু করি, ও ম্যানেজে ঢুকবে, কারণ ওখানে তো
কোনো কিছু হলেই সেই স্ট্যাকে সে পড়বে, বোঝা যাচ্ছে। তাহলে ক্যাটাগরি আপডেট সাকসেসফুলি, এখানে এতটুকু ঠিক আছে। এখন আমি এটাকে নিয়ে যাবো কোথায়? এখানে আমি এটাকে রাখবো না এভাবে, এখানে আমি এটাকে নিয়ে যাব, এগুলোর আর দরকার নাই, কারণ আমি এডিট ক্যাটাগরি যখন কল করছি, কী স্যার এডিট ক্যাটাগরি প্যারামিটার, স্যার প্যারামিটার যখনই পাচ্ছেন ইলোড দিয়ে বসে আছে, শুধু হিসাব। যা হোক, এখানে আমি এটা ম্যানেজ ক্যাটাগরিতে আসব, ম্যানেজ ক্যাটাগরিতে আসলাম। আচ্ছা, সেভের ক্ষেত্রেও, সেভ কোথায়? সেভের ক্ষেত্রেও আমি এখানে রাখবো না, তাকে ম্যানেজ ক্যাটাগরিতে নিয়ে যাব। এখন আমি ওই অ্যাড ক্যাটাগরিতে আর ওই এডিটে একটা সেশন মেসেজ দিছিলাম না, ওই মেসেজটা ম্যানেজ ক্যাটাগরি দিতে হবে, ওটার ওখানে রেখে লাভ নেই। আমি কি ক্লিয়ার বোঝাতে পারলাম? তাহলে অ্যাড ক্যাটাগরিতে যে মেসেজটা আছে, যে সেশন মেসেজ, এইটা এখানে রাখার দরকার নেই, এটা এখানেও থাকবে না, এডিটেও থাকবে না, এটা চলে যাবে ম্যানেজ ক্যাটাগরিতে। ম্যানেজ ক্যাটাগরিতে এখানে আমরা রাখবো। তার মানে ডাটা আপডেট হলেও সে দেখাবে ম্যানেজে যায়, ডাটা ইনসার্ট হলে পরেও, নতুন হলে পরে দেখাবে যে ডাটা অ্যাডেড, বা সেই মেসেজ আমরা কন্ট্রোলার থেকে পাঠাবো, এই যে এইটা যেখান থেকে এটা পাঠাবো। তাহলে এডিটে আমার কি, এটা দরকার নেই, কারণ এখানে তো সে ল্যান্ডিং করবেই না, দাঁড়াবেই না। তাইলে এখন আমার যে সিস্টেমটা, সেটা 47, এর ক্যাটাগরি আপডেটেড সাকসেসফুলি, ক্যাটাগরি 47 আপডেট হয়েছে। কি আমি কি বিষয়টা বলতে পারলাম? আমি অ্যাডে যাই, একটু দেখে আসি আমার অ্যাডটা ওয়ার্ক করছে কিনা। POLI পলিটিক বানান কি ঠিক হলো? CS পলিটিক্স, দিস ইজ নট এ গুড ক্যাট। ওকে, ইয়োর ক্যাটাগরি সেভ সাকসেসফুল আসছে। তাহলে আমাদের এই সিস্টেমটা রেডি। তাহলে এডিট কমপ্লিট, এবার ডিলেট। এবার কাজটা কি? ডিলেটের কাজ। কাজ কিন্তু হচ্ছে অনেক দ্রুত PHP থেকে। আচ্ছা, তাহলে এবার আমরা ডিলেটে, তো ডিলেটে যাই আমার কি করতে হবে? অনুরূপভাবে ম্যানেজ ক্যাটাগরিতে আসবো। হ্যাঁ, ডেফিনেটলি আইডি তো পাস করানো লাগবেই। তাহলে হায় হায়, এখানে এটা কেন? আরে কপাল, এটা তো ক্লাস হবে। HREF, এখানে PHP ইকো উপরেরটা টানে নিয়ে আসি একবারে, যাতে ভুল ত্রুটি না হয়। খালি মেথড নেমটা চেঞ্জ করে দিলে আপাতত হবে। এই তো, তাছাড়া কোনো চেঞ্জ নেই তো। সুপার অ্যাডমিন, কোনটা কোনটা কোনটা? আগে পেছনে, ওটা কোনো সমস্যা নেই, ওতে কোনো প্রবলেম নেই। আপডেট ক্যাটাগরি, এবার আসবে ডিলেট ক্যাটাগরি। আচ্ছা, আমাদের মেথড রেডি। আমরা এখানে যদি একটা রিলোড দিই, আমরা একটু কনফার্ম, এডিটের এটাও হয়নি। হ্যাঁ, এডিটটা আমরা একটু দেখে আসি। এডিটের বাটনটা, ওই জন্যই বলি যে এত সুন্দর সুন্দর বাটন দিলাম। ক্লাস এইটা অরেঞ্জ না তো, আমি তখনই বলেছি, আপনি বলছেন ওয়ার্নিং। না, আমি বলেছি, আপনি বলেছেন অরেঞ্জ হবে না, করেছি ঠিক আছে, এইটা আচ্ছা, আমরা অ্যাড ক্যাটাগরিতে গেলাম, এখানে আমরা একটু দিয়ে আসি। এটা অরেঞ্জ না দিয়ে এটা সাকসেস দিলাম। আর অ্যাডে যায় আমরা এটা কি ইউজ করলাম? প্রাইমার ইউজ করলাম, একটু রং চং হোক। ঠিক আছে, ওকে, একটু রং চং আলাদা জিনিস হোক। ওকে, তাহলে এবার আমরা ডিলেটে ক্যাটাগরি ম্যাটাগরি সবই পাচ্ছে। এখন আমরা, হ্যাঁ, ওখান থেকে আমাকে দিয়ে আসতে হবে ছোট্ট একটা জাভা স্ক্রিপ্ট ইউজ করতে হবে ওখানে। তাহলে ম্যানেজ ক্যাটাগরি,
এখানে আমাকে কি করব, আমি এখানে অন ক্লিক, তাই না? অন ক্লিক, রিটার্ন কনফার্ম। আর ইউ শিওর টু ডিলিট? ওকে, কি বলে দেখি, কাজ করলে এখান থেকে টের পাওয়া যাবে এটা। হুম হুম, কাজ করছে। আচ্ছা, তাইলে এইবার আমাদের ওরা অটো করে নেয়। ইয়েস নো অটো মধ্যে কোড আছে তো। এই যে আমি যে কনফার্মটা ইটা লিখলাম না, এটা তো জাভাস্ক্রিপ্টের একটা তো মেথড তো, ওর মধ্যে করে নিছে ইয়েস নো ভেরি গুড সব কিছু আছে কোনো। আচ্ছা, তাইলে এইখানে যে কাজটা হচ্ছে এখন করব সেটা হচ্ছে ডিলেট। ডিলেটের কাজ কি খুব সহজ, তাই না? ডিলেট তো সহজ। ডিলেটের কাজটা কিভাবে কেমন হবে, আমরা করলাম না, কোথায় গেল? ও, এটা তো পাঠাতে হবে তো, আমি তো মডেলে এসে বসে আছে। এটা ডেটা পাঠাতে হবে, তাহলে দিস সুপার অ্যাডমিন একটা পাঠাবো আর এটা রিডিরেক্ট করব। এখানে পাঠাবো কি ক্যাটাগরি আইডি, আর এখানে লিখবো ডিলেট ক্যাটাগরি ইনফো। আর এখানে এটা, হ্যাঁ, এটা এখানে ম্যানেজ ক্যাটাগরিতে ছুটবে, কিন্তু এখানে যে কাজটা সেশন ইউজ করতে হবে, এখানে এখানে দিতে কি ইওর ক্যাটাগরি ডিলেটেড সাকসেসফুলি, ক্লিয়ার? ওখানে তো সেশন ইউজ করা আছে ম্যানেজে, তাই না? ওটাই কাজ করবে অটো, কারণ মেসেজ এখানে এটা। তাইলে এখানে আমরা ম্যানেজ ক্যাটাগরিতে এখানে আসলাম, সব কিছুই ওকে। এখন যে কাজটা করতে হবে ডিলিট ক্যাটাগরি ইনফো, এইটা আমাকে বানিয়ে নিতে হবে। মডেলে যাই, তাইলে তাইলে এইখানে যে কাজটা হবে সেটা কি হবে এখন, এইটাই করব। এটা এখানে রিটার্ন ট্রুথ দরকার নাই, দিছিলাম আমি চেক করার জন্য। তাহলে এইখানে টিবিএল ক্যাটাগরি, ক্যাটাগরি আইডি এখানে তো এর মধ্যে নেই তো, ডাইরেক্টই আছে, ডাইরেক্টই তো সে ডেটা আকারে পাস করে নিয়ে চলে আসছে। তো এখানে ওইভাবে দেওয়া লাগবে না, এখানে জাস্ট ক্যাটাগরি আইডি হিসেবে দিলে হবে। আর এখানে ডিলেট জাস্ট টেবিল নেম, ওটা তো হবে। এই তো, এছাড়া আর কিছু আছে? দিস ডিবি হার ক্যাটাগরি আইডি হার পাইছে, আর ডিলেটে কি জাস্ট কোডগুলো সুন্দর করে, এছাড়া কিছু না, কাজ কমপ্লিট। তাইলে সবই লিখছি বোধহয়, সব যদি ঠিকঠাক থাকে তো কাজ করবে। পলিটিক্স উড়ি যাবে এখনই। ইওর ক্যাটাগরি ডিলিটেড সাকসেসফুলি, তাইলে ক্যাটাগরি কমপ্লিট, ক্লিয়ার? মনে করছিলাম অনেক সময় লাগবে, না কই বেশি সময় লাগেনি। কি আছে?